আজকে বাসায় আসার সাথে সাথে ছেলে এসে বলল, মা আজকে আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো সন্ধ্যায়। তো আসুন দেখি ছোট্ট ছোট্ট হাত দিয়ে সে কেমন চা বানায়। বাবা কি বানাচ্ছ? দুধ চা বানাচ্ছি। কার জন্য? তোমার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা বানাও দেখি, তুমি চা বানাতে পারো? হ্যাঁ, বানিয়েছিলাম আজকে। আমি বাসায় ছিলাম না, কেন চা বানিয়েছো? যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো? আমি চুলায় করি নাই, আমি ওভেনে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তারপর একটু সাবধানে থাকতে হয় তাই না? হ্যাঁ। মা চলে গেলে ইলেকট্রনিক ডিভাইসও ধরার আগে সাবধান থাকতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, বানাও। খেতে যেমন ভালোবাসে তেমন রান্না করতেও আমার দুই বাচ্চা ভীষণ ভালোবাসে। তারপর আমি ডিসকারেজ করি, সামনে দাঁড়িয়ে থেকে ওদেরকে দিয়ে মাঝে মাঝে এটা ওটা করিয়ে নিই, যেমন পরোটা ভাজা, নুডলস বানানো ইত্যাদি। বাইরে যাওয়ার আগে ভালো মতো বলে যায় যেন রান্নাঘরে না আসে। আজকে সে অবশ্য এই চাটা বানিয়েছে, তাও ওভেনে। ভালো লেগেছে বলে এখন বলছে আমাকেও বানিয়ে খাওয়াবে। তো দেখি ফাইনাল আউটকাম কেমন হয়। ওয়াও, খুব সুন্দর কালার হয়েছে তো। ভেরি গুড। দিতে পারো। চামিচটা না সরাও। থ্যাংক ইউ বাবা। এটা কি আমার ইভিনিং টি? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ বাবা, তুমি যে কষ্ট করে আমাকে চা বানিয়ে দিয়েছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। আর আমি এখন এনজয় করি তোমার বানানো চা। যে কোনো মানুষই প্রশংসা শুনতে খুবই পছন্দ করে, তাই বাচ্চাদের ছোটখাটো কাজেও আমি কিন্তু অনেক উৎসাহ দিয়ে থাকি। কত সুন্দর রং হয়েছে চায়ের। টু বি ফ্র্যাঙ্ক, চাটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। আজকের মতো এতটুকুই। ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক পৃথিবীর সব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলেরা। তাদের জন্য দোয়া, ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।